নারীদের চতুর্থ কারণ। নারী শাস্তির চতুর্থ কারণ হচ্ছে ইবাদতে অনীহা সম্পর্কে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, জাহান্নামে ধর্মীয় পথ যুগল বক্ষে এবং হস্তদ্বয় কপালে স্থাপিত অবস্থায় সাজাপ্রাপ্ত মহিলারা দুনিয়ায় ফরজ গোসল এবং ঋতুবতী হওয়ার পরবর্তী পবিত্রতা অর্জনে উদাসীন ছিল। নামাজ যথারীতি পালন করা তো বরং নামাজ বা অন্যান্য ইবাদত নিয়ে উপহাস করত। গোসল ফরজ হওয়ার সাথে সাথে তা করে নেওয়া উত্তম। অহেতুক অলসতা বস্ত দেরি করার দ্বারা কঠিন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে এবং এটা আরাম ততরূপভাবে ঋতুবতী মহিলার ঋতুস্রাব বন্ধ হওয়ার সাথে সাথে গোসল করে নেওয়া উচিত। অথচ আজকাল মহিলাদের মধ্যে এটা নিয়ে খুবই উদাসীন ভাব লক্ষ্য করা যায়। অনেক আগেই প্রসব বন্ধ হওয়া সত্ত্বেও গোসল না করে বসে থাকে। এরই মধ্যে নামাজের রক্ত চলে যায়। নামাজ নিয়ে তীব্র করা এটা নারী শাস্তির অন্যতম। আজকের সমাজে দেখা যায় নামাজ মোটেও গুরুত্ব দিয়ে পড়ে না। নামাজে রক্ত চলে যায়, তাদের কোনো খবর থাকে না। কোন জায়গায় বেড়াতে গেলে তো কথাই নেই। প্রসাধনী নষ্ট হওয়ার ভয়ে নামাজের কাছেই যায় না। অথচ কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজেরই হিসাব হবে। তিরমিজি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নামাজ হচ্ছে মুসলিম ও অমুসলিমদের মধ্যে পার্থক্যকারী। বুখারী। তাই সাবধান হে নারীগণ, নামাজকে গুরুত্ব সহকারে আদায় করুন। নারীদের সংখ্যাগরিষ্ঠ অংশ জাহান্নামে যাবে, এই প্রশ্ন উত্তরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বিভিন্ন হাদিসে নারী জাতির এই বিপর্যয়ের কারণ নির্ণয় এবং তার প্রতিকারণ বর্ণনা করেছেন। কয়েকটি কারণ নিম্নে উল্লেখ করা হলো। আল্লামা হাফেজ শাহাবুদ্দিন সাহাবী রাদিয়াল্লাহু তার পছন্দি কিতাব আল কাবায়ের এ একটি হাদিস উল্লেখ করেছেন যাতে নারীর শাস্তির 6টি দিক বর্ণনা করা হয়েছে। হযরত আলী ও ফাতেমা রাদিয়াল্লাহু উভয়ে একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়েছিলেন। উদ্দেশ্য ছিল সৌজন্য সাক্ষাৎ করা। সেখানে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ক্লান্তরত অবস্থায় দেখতে পেলেন। ক্লান্ততা তাদের উপর বিস্তার লাভ করল। অতঃপর হযরত আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ক্লান্তির কারণ জানতে চাইলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মিরাজের রাতে আমি উম্মতের নারীদেরকে জাহান্নামে বিভিন্ন ধরনের ভয়ঙ্কর ও কঠিন আযাবে লিপ্ত দেখেছি, যা স্মরণ করে আমি কাঁদছি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নারী জাতির শাস্তির বর্ণনা দিতে গিয়ে বললেন, এক, আমি জাহান্নামে একজন মহিলাকে তার মাথার চুল দ্বারা ঝুলন্ত অবস্থা দেখতে পেলাম। ওই সময় তার মাথার মগজ ফুটন্ত পানির ন্যায় টগবগ করে উঠছিল। 2, জাহান্নামে একজন মহিলাকে চর্বি ও জিহ্বায় ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ মুখ গহ্বর থেকে জিহ্বা টেনে বের করে সমস্ত শরীরে ওজন জিহ্বার উপর ছেড়ে দেওয়া হয়েছে। 3, একজন মহিলাকে চর্বি ও স্তনে ঝুলন্ত অবস্থায় দেখতে পেলাম, অর্থাৎ সমস্ত শরীরের ওজন স্তনের উপর ছেড়ে দেওয়া হয়েছে। 4, একজন মহিলাকে তার পদযুগল বক্ষে এবং হস্তদ্বয় ললাটে অবস্থায় জাহান্নামের শাস্তি ভোগ করতে দেখতে পেলাম। 5, একজন মহিলার মুখমণ্ডল শূকরের ন্যায় এবং শরীরের বাকি অংশ গাধার ন্যায় দেখতে পেলাম। সে ছিল অসংখ্য সাপ বিচ্ছু দ্বারা বিশিষ্ট। 6, একজন মহিলাকে কুকুরের আকৃতিতে দেখতে পেলাম, যার মুখ গহ্বরে জাহান্নামের আগুন প্রবেশ করে মলদ্বার দিয়ে বের হচ্ছিল। তার শাস্তি প্রয়োগে নিয়োজিত ছিল ফেরেশতাগণ, তাকে কঠোরভাবে প্রহার করছিল। এগুলোই ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণিত জাহান্নামের নারীদের শাস্তির 6টি দিক।
জাহান্নামীদের দেহ। জাহান্নামীদের দেহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, জাহান্নামে কাফেরদের দুই কাঁধে মধ্যবর্তী স্থান কোনো দ্রুতগামী বাহনে 3 দিনের রাস্তা সমান হবে। তাদের চিকুক উহুদ পাহাড় এবং শরীরের চামড়া 3 দিনের রাস্তা সমান মোটা হবে। মুসলিম শরীফ। তিরমিজি শরীফে এক বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামতের দিন কাফেরদের চাবুক হবে উহুদ পাহাড়ের সমান, তার বানান উরু হবে বাইজা পাহাড়ের সমান, আর জাহান্নামের তার বসার স্থান হবে 3 দিনের রাস্তার সমান লম্বা, যতটুকু দূরত্ব মদিনা থেকে রাবাজা গ্রাম পর্যন্ত। মিসকাত শরীফ। অন্য এক বর্ণনায় আছে, জাহান্নামীর বসার স্থান হবে মক্কা থেকে মদিনার দূরত্ব সমান। মিসকাত শরীফ। বিশেষ দৃষ্টব্য এক বর্ণনায় আছে, কাফেরদের চামড়া 42 হাত মোটা, আর উপরে মুসলিম শরীফের বর্ণনায় বলা হয়েছে 3 দিনের রাস্তার সমান মোটা হবে। কিন্তু এটা কোনো জটিল কথা নয়। আসল কথা হলো, এক এক কাফেরের এক এক ধরনের শাস্তি হবে, কারো বেশি কারো কম। কিছু কিছু বর্ণনায় আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আমার উম্মতের কিছু লোককে জাহান্নামে এমন বড় করে দেওয়া হবে যে তাদের একজনই জাহান্নামের এক কোণা ভরে দিবে। তারকিব ওয়াত তাহরিব।